নমস্কার। আজ আবার আমিনুল ইসলামের আরেকটি একফরমার বই, যে বইটির কথা আগের ভিডিওতে বলেছিলাম, সেই বইটি নিয়ে বসেছি। বইটির প্রচ্ছদটি ভারী সুন্দর। আমিনুলের কবিতা নতুন চিন্তা চেতনার কবিতা, নতুন চিহ্ন প্রকরণের কবিতা। মাল্টিডিসিপ্লিনারি তার ডিসকোর্স, যা সর্বদা মাল্টিপল ইন্টারপ্রিটেশনের সম্ভাবনা তৈরি করে। কোনো এক বিশেষ মেটাফোর কেন্দ্রিক নয় তার কবিতা। তার টেক্সটের রাইজোমেটিক বা মুথাঘাসীয় স্ট্রাকচার পাঠককে আহ্বান করে এক নতুন খেলার দিকে, এক নতুন সম্ভাবনাময় অর্থ নির্মাণের উল্লাসের দিকে। তার টেক্সট উর্মিবহুল চিহ্ন সমুদ্র। আমিনুলের কবিতা সম্পর্কে এই কথাগুলি বলেছেন রুদ্র কিংসুক। তাহলে রুদ্র কিংসুক যখন কারো কবিতা সম্পর্কে এরকম সুচিন্তিত, সংক্ষিপ্ত এবং ঘন বাক্য সম্বন্ধ মতামত দিয়ে থাকেন, তখন সেই কবিকে একটু আলাদা করে সমীহ করতেই হয়। আমি আমিনুলের এই বইটি বৃশ্চিক মিথুন, এই বইটি থেকে কবিতা পড়ব। বইটির প্রকাশক ভুবনডাঙ্গা। বইটি আগস্ট 2021 প্রকাশিত হয়েছে। এর প্রচ্ছদ বিপ্লব দত্ত। আমিনুল এই বইটি প্রয়াত কবি নাসের হোসেনকে উৎসর্গ করেছেন। আমরা এখান থেকে কয়েকটি কবিতা পড়ব। চরিত্র ও ছায়া। সে বলল, তোমাকে চিনি, কম বা বেশি কিংবা সুগার ফ্রি হলেও আপত্তি নেই। ভাবনা ছায়ার চরিত্রে নিক্তি। বলেছিলাম জানবার কথা, পরিচিতির কথা। ও মাথা থেকে বাষ্প উঠছে, ধীরে ধীরে শুকিয়ে যাবে জল। এই অতলে কেউ গলিয়ে দেবে না। শুধু একটি ছায়া, ছায়ার দিকে। বলেছিলাম এসব অনুভব। হালকা তুলো বাতাস দৌড়াতে উঠছে। ওদের মধ্যে একজন চোখ খুলে টেবিলে রাখলেন। তারপর আয়না নিখুঁত টুকে নিচ্ছিল প্রত্যেকটি সাউন্ড, সাজিয়ে রাখছিল প্রতিটি দৃশ্যের কাছে তার নীরবতা। আমিনুলের পরের কবিতা বিপ্লব দীর্ঘজীবী হোক। আশা ও আকাঙ্ক্ষা নির্বিকার ধর্ষণ, করুণ মহারাজ। নির্বিকার ধর্ষণ করুণ মহারাজ নয়, কিন্তু করুণ, করুণতম, করুণ, করুণাঘন, করুণ। আশা আকাঙ্ক্ষা নির্বিকার ধর্ষণ, করুণ মহারাজ, মূর্ধন্য আছে। শরীর ও মনের অলোক নির্যাতন,
নুন লঙ্কা মাখানো আলোর মিছিল, কালো বন্যা প্রতিনিয়ত দেখছে চাঁদ, সোনালি বৈতরণী পাঁজর, ঢেউয়ের ছায়া নট, এ অন্ধকার সহ্য হতে হতে সহনশীল, একটু উজ্জ্বলতা, চোখে ঝিলমিল, কামানো ক্ষেত্রের উপর আলতো পরশ ঢেলে ঋদ্ধ করছো যখন, এই প্রাঞ্জল মুখোশ সুবিন্যস্ত মায়াজম, গরম লোহায় চোখ ও কান, নিভিয়ে যাওয়ার মতো একটু বাতাস, অপেক্ষায় স্তম্ভিত গাছেদের জমায়েত। পরের কবিতা গানা.com। গান, গানা, গানা বাজনা, গান, গানা, গানা বাজনা, গানা.com। কবিতাটির নাম গানা.com। দৃশ্যের নোটেশন খুলছে, নোটিশ বোর্ডে অনুমোদিত গিটারটি ঝলমল, কান্না বিতরণ, ল্যাভেন্ডার্স গার্ল আনফ্রেন্ড, সুপ্ত জানালায় উদাসীন মৌনতা এস্কেপ, যখন নৈরাজ্যবাদী রোদ আগলে কিছু গমের সোনালি দানা, ঠোঁটে অবলোকন, নোটেশন মেনে থামল একটি ট্রেন, 9B প্ল্যাটফর্ম, স্থিতিশীল জীব ভিজিয়ে রেখেছে মোম, অন্তর্লীন। আমরা আমিনুল ইসলামের বৃশ্চিক মিথুন এই বই থেকে কবিতা পড়ছি, আর একটি কবিতা পড়ব রিভার্স অফ ফেথ। রিভার্স অফ ফেথ। প্রস্তাবনায় এগিয়ে আবার পিছিয়ে ফেরা। এই কবিতাটির মধ্যে কিছু গাণিতিক চিহ্নসমূহ, জ্যামিতিক চিহ্নসমূহ ব্যবহার করা আছে, যা আমার পাঠের মধ্য দিয়ে বোঝা যাবে না, আর পাঠের মধ্য দিয়ে বুঝতে গেলে আমাকে সেই চিহ্নগুলোর কথা বলে দিতে হবে, তাতে কবিতা পাঠ খানিকটা ব্যাহত হতে পারে। প্রস্তাবনায় এগিয়ে আবার পিছনে ফেরা। যিনি গাইলেন কণ্ঠে মালা, মালা অগুন্তি ফুল, থোকা থোকা বোগেনভিলিয়া, ডাল, ডালি, আর ভিজে আঁচলে রামধনু উঠেছে রংময়। এই প্লুরালিজম, অর্থাৎ চারপাশে গোলাপ কাঁটাতার ভেঙে চুরচুর বিচূর্ণ কাচের আত্মমগ্ন অবকাশ। আপাতকালীন খিড়কির শেয়াল মায়াবী আলোয় ভিজতে চেয়ে ছড়িয়েছে প্রতীক্ষা। সুদীর্ঘ বল্লম রাখা আর্দ্র মনের স্ট্যাটাস। এফবির পাতায় মেলেছে দংশন, এ বড়ই মিছরি আফসোস লাগা কালো ঠোঁট। রচিত গান এবং সুরাপান, মিঠা পাতায় জিভের অহংকার।
এই কবিতা চোখে দেখে পড়ার কবিতা, কারণ এই কবিতার মধ্যে যে শব্দ এবং বাক্যগুলি যেভাবে রাখা হয়েছে তার মধ্যে একটা চিত্র আছে এবং সেই চিত্র নিজে কিছু কথা বলে। সেটি পাঠক ভেদে ভিন্ন ভিন্ন রকমের হয়ে উঠতে পারে। তাই আমি যখন এই কবিতাটি পড়লাম, আমি শুধুমাত্র শব্দ বাক্যগুলোকে উচ্চারণ করলাম, এর ভেতরের যে চিত্রাবলী, সাংকেতিক যে চিহ্নগুলি রয়েছে, গাণিতিক চিহ্ন এবং জ্যামিতিক চিহ্ন, সেগুলো কি কি বলতে চাইতে পারে, কি কি বলার অবকাশ থাকতে পারে, সেটা পাঠক ভেদে ভিন্ন ভিন্ন রকমের বার্তা পৌঁছাতে পারে বলে আমার মনে হচ্ছে। তাই এই কবিতাটির ভেতর দিয়ে পাঠককে কবির ভাবনার কাছে পৌঁছবার সামান্যতম প্রয়াস পেতে হলেও আমি যখন কবিতাটি পড়ছি তখন কবিতাটির মধ্যে একটা চিত্ররূপ থাকা উচিত, যাতে যিনি শুনছেন তার কিছুটা সুবিধা হয়। আমি কবির অনুমতি ছাড়াই আমার পাঠের মধ্যে, পাঠের শুরু থেকে শেষ পর্যন্ত এই কবিতাটির চিত্ররূপ দিয়ে দেব, যাতে আপনাদের শুনতে, বুঝতে, দেখতে সুবিধা হয়। আপাতত আমি আপনাদের সামনে বইয়ের পাতাটা ধরে রাখি। নমস্কার।